হিন্দু বলেন, বুদ্ধ বলেন, চামার বলেন, মুসি বলেন, পাদ্রী বলেন, মুসলমান বলেন, যত মানুষ রয়েছে সমস্ত মানুষ হচ্ছে আদম আলাইহিস সালামের, মা হাওয়া আলাইহিস সালামের ওনাদের বংশধর। বলিনা সুবহানাল্লাহ। ওনাদের উসিলা বানায় আমার আল্লাহ তাআলা এই সুন্দর পৃথিবী সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। যদি বলি না সুবহানাল্লাহ। ভাই এখানে আসেন, এখানে আসেন। একমাত্র মনোনীত ধর্ম হচ্ছে কোনটা? ইসলাম। পৃথিবীতে হাজারো ধর্ম রয়েছে, এর মধ্যে ইসলাম ধর্মটা শ্রেষ্ঠ ধর্ম। আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ওয়াকাদা আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, রব্বুকা তোমার রব, ইল্লা তা'বুদু তোমরা ইবাদত করো। আমরা কার ইবাদত করব? আল্লাহ। কার ইবাদত করব? আল্লাহর ইবাদত করব আমরা। নির্দেশ কার? আল্লাহ। নির্দেশ দিয়েছেন কে? আল্লাহ। ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এবং তোমরা পিতামাতার সাথে সৎ ব্যবহার করবে। কার সাথে? পিতামাতার সাথে সৎ ব্যবহার করবে, ভালো আচরণ করবে। আপনি আমি আমরা পৃথিবীর মধ্যে যত মানুষ আছি সকলে পিতামাতার মাধ্যমে এই দরাদম এই সুন্দর পৃথিবী দেখতে পেরেছি। জোরে বলি না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ওয়া কুল লাহুমা أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما. ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা, যদি তোমার পিতামাতা যদি বৃদ্ধ হয়ে যায়, আহাদুহুমা তাদের দুইজন অথবা একজন যদি বৃদ্ধ হয়ে যায়, তাহলে তাদের সাথে কি ব্যবহার করবা? উত্তম ব্যবহার করবা, সুন্দর ব্যবহার করবা। আপনি যখন ছোট্ট ছিলেন, আপনার যখন বয়স শিশু ছিল, সেই সময় আপনাকে কথা শিখাইতে মা বাবা বারবার বলছে, আব্বা বলো, আব্বা বলছে, বলো আল্লাহ, আল্লাহ বলছে। একবার পারছে না, অনেকবার চেষ্টা করেছে। বারবার চেষ্টা করার পর ওই বাচ্চার, ছোট বাচ্চার জবান খুলে গেছে, আব্বা বলতে শিখে গেছে, আল্লাহ বলতে শিখে গেছে। যদি বলি না সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে মা হচ্ছে সন্তানের ভাষা শিক্ষা, সর্বপ্রথম শিক্ষা হচ্ছে মার কাছ থেকে শিখে। জোরে বলি না সুবহানাল্লাহ। এ বন্ধুরা, বাবাজিরা, গভীর মনোযোগ। যখন আল্লাহ তাআলা আপনি আমাকে জগতের মধ্যে পাঠাইবেন, পৃথিবীর মধ্যে পাঠাইবেন, আল্লাহ তাআলার পরিকল্পনা বড় কঠিন পরিকল্পনা। আল্লাহ পাঠাইবেন এই পৃথিবীর মধ্যে, আল্লাহ পাঠাইবেন, আল্লাহ ইচ্ছা করেছেন পাঠাইবেন। যখন আল্লাহর হুকুম হয়েছে, আপনি আমি ছিলাম আরশে মহল্লার মধ্যে ছিলাম, বাবার শাহরগের মধ্যে আল্লাহ পাঠাইলেন। বাবার শাহরগ থেকে আমার আল্লাহ তাআলার কুদরতি ভাবে, আল্লাহ তাআলার নির্দেশে ওই মায়ের গর্ভের মধ্যে চলে গিয়েছে। মার গর্ভের মধ্যে যখন সন্তান চলে যায়, এমন সময়ে আপনি আমি ছিলাম কি? মৃত্যু ছিলাম, কিন্তু আল্লাহ জীবিত করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। কঠিন আলোচনা। মায়ের গর্ভে যাওয়ার পর সঙ্গে সঙ্গে
বড় আবু হয়ে যায় নাই, বড় সন্তান হয়ে যায় নাই। আল্লাহ তাআলা 1 মাস যায়, আপনার ওই আস্তে আস্তে রক্তপিণ্ড হয়ে জমা হয়, গুলটি হয়। এমন সময়ে যখন 1 মাস 2 মাস 3 মাস 5 মাস যখন মায়ের গর্ভের মধ্যে হয়, কয় মাস? 5 মাস যখন গর্ভের মধ্যে হয় তখন 5 অঙ্গ হয়, হাত হয়, পা হয়, মাথা হয়, সারা শরীর হয়। এ বন্ধুরা, বাবাজিরা রে, ওই সময়ে রূহু নামক পাখিটা, আপনি আমার প্রত্যেকটা মানুষের একটা রূহু আছে, ওই রূহুটা আল্লাহ তাআলার নির্দেশে ওই বটির ভিতরে পাঠায় দেয়। যখন বটির ভিতরে পাঠায় তখন সে হাত পা নাড়ায়। জোরে বলি সুবহানাল্লাহ। হাত পা নাড়ায়। এর আগে হাত পা নাড়াইতো না, মানুষের কোনো অস্তিত্ব ছিল না। মানুষের অস্তিত্ব দিয়েছে কে? আল্লাহ। মানুষের অস্তিত্ব দিয়েছে কে? আল্লাহ মানুষের অস্তিত্ব দিয়েছে। এমন সময়ে ওই বাচ্চাটা ভিতরে থাইকা আস্তে 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 বড় হয়, বড় হয়, বড় হয়। এইদিকে মার পেটটা ভারী হয়ে যায়, মার পেটটা ভারী হয়ে যায়। মা হাঁটতে পারে না, চলতে পারে না। মা বড় কষ্ট করে, উঁচা জায়গায় হাঁটতে নিচ থেকে উঁচা জায়গায় যাইলে কষ্ট হয়, উঁচা থেকে নিচে নামতে কষ্ট হয়। মা আপনার করট দিয়ে ঘুমাইতে পারে না, আরেক করট দিলে আপনার কষ্ট হয়। ডান দিকে করট দিলে বাম দিয়ে করট দিতে পারে না, কষ্ট হয়। মা বড় কষ্ট হয়, বসলে দাঁড়াইতে পারে না, দাঁড়াইলে বসতে পারে না। মায়ের পেট এত ভারী হয়ে গিয়েছে। এ যুবক ভাইরা, পর্দানিশীন মা বোনেরা গো, গভীর মনোযোগ। ওই সন্তানটা মায়ের পেটের মধ্যে রেখে রেখে কত কষ্ট করেছে। আমি আজকে বলবো, ও ভাই, ও যুবক ভাই, ও পুরুষ যারা আছেন, আজকে যদি আপনার পেটের মধ্যে যদি একটা ইট বাইন্দা দেওয়া হয়, আপনি হাঁটতে পারবেন না, চলতে পারবেন না, বড় কষ্ট হবে, বড় কষ্ট হবে, আপনার বড় কষ্ট হবে। কিন্তু মায় ওই সন্তানকে মায় 2 কেজি 2.5 কেজি ওজন, আপনার 1 কেজি 1.5 কেজি ওজন একটা সন্তান বুকের মধ্যে পেটের মধ্যে নিয়ে হামে চলাফেরা করে। ওই আমার এমন সময়ে যখন সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় হয়ে যায়, এমন সময়ে আমার আল্লাহ তাআলার নির্দেশে যখন দুনিয়াতে আসবেন, এমন সময়ে ব্যথা হয়, বেদনা হয়। জোরে বলি না সুবহানাল্লাহ। এমন ব্যথা হয়, কেমন ব্যথা হয় যুবক ভাইরা, পাশে যারা নতুন বিবাহ হয়েছে, নতুন বাচ্চা, আর কোন বাচ্চা হয় না, প্রথম বাচ্চা, এমন বেদনা জীবনে আর কোনোদিন উপভোগ করে নাই, জীবনে আর কোনোদিন এমন কষ্ট অনুভব করে নাই, এমন ব্যথা বেদনা কোনোদিন অনুভব করে নাই। এমন বাচ্চাটা যখন ভূমিষ্ঠ হবে, মায় ডাক দিয়া বলতেছে, ও আমাকে তোমরা ধরো গো, আমি ব্যথা বেদনা, আমার প্রাণটা বাইরে হয়ে যাচ্ছে, আমি আর সহ্য করতে পারতেছি না, আমাকে ধরো। হওয়ার সময়, এখন তো ডিজিটাল সময়, এখন আরো বড় কষ্ট। আগে তো আবার আল্লাহ তাআলার নির্দেশে সন্তান আপনার নির্দেশে দুনিয়ার মধ্যে আগমন করত। এখন আপনার সন্তান ভূমিষ্ঠ হওয়ার আরো 15 দিন আগেই আপনার হসপিটালের মধ্যে নিয়ে ভর্তি করে রাখে, আছে না নাই? 1 মাস আগেই হসপিটালের মধ্যে ভর্তি করে রাখে। ডাক্তার বলে তার পানি নাই, বাচ্চা শুকনা পড়ে গেছে, ইমার্জেন্সি ভাবে যদি সিজার না করা হয় তাহলে বাচ্চা মারা যাইতে পারে, মাও মারা যাইতে পারে। এখন যারা গার্জিয়ান আছে, মা আছে, বাবা আছে, আত্মীয় স্বজন যারা আছে, তারা বলে টাকার দিকে চিন্তা করিও না, সম্পদ বিক্রি করে দিব, তারপরেও আমার এই সন্তানটাকে বাঁচাও, আমার এই সন্তানটাকে দুনিয়ার মধ্যে বেঁচে থাকো। সন্তানটাকে বেঁচে থাকার জন্য আপনার সম্পদের প্রয়োজন হয়, কিন্তু সম্পদ বিক্রি করে দেয়, তারপরেও সিজারের মধ্যে নিয়ে যায়। ঠিক কি না? এ বন্ধুরা, সিজার কেমন একটা কঠিন জিনিস জানেননি? 7 পল্লা
চামড়া কাইটা সন্তানটা বাহির করে 7 পল্লা, কয় পল্লা? 7 পল্লা চামড়া কাইটা সন্তানটা এই জগতের মধ্যে জগতের মুখ দেখায়। জগতের মুখ যখন দেখায় ওই আপনার চামড়াটা আবার সিলি করে দেয়, চামড়াটা সিলি করে দেয়। আবার ওই মাটাকে আপনার দইরা দইরা লেপটিনো নিতে হয়। ঘুমাইলে দাঁড়াইতে পারে না, দাঁড়াইলে বসতে পারে না, বড় কঠিন হয়। কিন্তু আমার আল্লাহ তাআলা কুদরতি ভাবে যেইভাবে দুনিয়ার সন্তান আগমনের রাস্তা দিয়েছেন সেইভাবে যদি আগমন করেন তাহলে মা আপনার স্ট্রং থাকে। জোরে বলি না সুবহানাল্লাহ। মা স্ট্রং থাকে। তো সিজার একটা মারাত্মক একটা ব্যাধি সমাজের মধ্যে। সিজারটা আমরা এই সিজারটাকে আমরা আগায় আনছি। ডাক্তারদের গেলে ডাক্তার ভয় দেখায়, সিজার না করলে মা মারা যাবে, বাচ্চা মারা যাবে। কিন্তু আল্লাহ তাআলা যে সন্তান তোমার গর্ভে দিয়েছে এই সন্তানকে আল্লাহই উদ্ধার করবে। আজ পর্যন্ত কোন মহিলা সন্তান গর্ভের মধ্যে রাইখা মারা যায় নাই। যেটা মরবার মাও মরে, সন্তান মরে। কিন্তু এমন একটা পুরস্কার দিয়েছে, যদি এই সময়ে যদি কোনো মহিলা মারা যায় তাহলে শহীদের দরজা পাবে। সুবহানাল্লাহ। এই সময়ে যদি কোনো মা সন্তান এই সময় মারা যায় তাহলে শহীদের দরজা পাবে। তাহলে শহীদের দরজা তৈয়া আমরা ডাক্তারের দ্বারা নিয়ে যাই বাঁচাইতাম, ঠিক কিনা? এখন যদি কেউ যদি হসপিটালে না নিয়ে যায়, যে কুঠা গো টাকা সিনে সিজারটা করলে কি তা হয়? 14 জনে আরো দইরা তারে ছাপায়া সিজারের মধ্যে নেওয়া। কিন্তু সিজারটা একজন মহিলার জন্য তার খুব কষ্ট হয়, সারা জীবনের জন্য তার একটা অঙ্গ নষ্ট করে দিয়েছে। পেশা হুজুরে এখানে এশারে জামাত পড়াইবেন, যারা পড়ার ইচ্ছুক আপনারা চলে আসবেন ইনশাআল্লাহ। তো আল্লাহ তাআলা পিতামাতাকে সম্মান দিয়েছেন কোরআনের মধ্যে, হাদিসের মধ্যে। জোরে বলি না সুবহানাল্লাহ। ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, তাদের সাথে উত্তম ব্যবহার করো, ভালো ব্যবহার করো। ওয়াখফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমাতি ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ওয়াখফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমাতি, যখন তারা বৃদ্ধ হবে তাদের কাছে তোমার মায়ার হাত বাড়ায়া দাও। বলি না সুবহানাল্লাহ। যখন বৃদ্ধ হয় তখন অনেক বাবা কামাই রোজগার করতে পারে না, তারা রিটায়ার্ডে চলে যায়। তখন তাদের পকেটের মধ্যে কিছু টাকা দিয়ে দাও, তারা যেন নিজের সাধ্যমতে খরচ করতে পারে। মাকে সম্মান করো, ইজ্জত করো। আল্লাহ বলেন ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। তোমরা মা বাবার জন্য এই দোয়া করবা, কয়বুর পাশে গিয়ে রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। হাদিসের মধ্যে আছে রিদুর রাব্বি ফি রিদুল ওয়ালিদাইন ওয়া সাগাতুর রাব্বি ফি সাগাতুল ওয়ালিদাইন। যদি মা বাবা যদি খুশি হয় আল্লাহ খুশি হয়, মা বাবা বেজার হলে আল্লাহ বেজার হয়। নাউজুবিল্লাহ। মুসা আলাইহিস সালামের জামানায় আল্লাহর সাথে কথা বলেন মুসা আলাইহিস সালাম। কার সাথে? আল্লাহর সাথে মুসা আলাইহিস সালাম কথা বলেন। আল্লাহ একদিন বলতেছে, আল্লাহর সাথে কথা বলতেছে, মুসা নবী বলতেছে, ও আল্লাহ আমার সাথে কে জান্নাতে থাকবে, আমি তাদেরকে একটু দেখতে চাই। আল্লাহ তাআলা বলে, ও মুসা নবী শুনো শুনো শুনো, তোমার সাথে জান্নাতে থাকবে একজন কসাই মানুষ, গরু জবাই করে কসাই মানুষ, তোমার সাথে জান্নাতে থাকবে। মুসা আলাইহিস সালাম উনি মনে মনে ভাবতেছে আমার সাথে একজন কসাই মানুষ জান্নাতে থাকবে, তো কেমন মানুষ, আমি তো এটা দেখা লাগবে। জোরে বলি না সুবহানাল্লাহ। আমার সাথে জান্নাতে কসাই থাকবে, আমি লোকটাকে দেখা দরকার। ও আল্লাহ আমি ওই লোকটাকে দেখতে চাই, তার বাড়ি কোথায়, তার ঘর কোথায়, তার ঠিকানা দাও।
আল্লাহ তাআলা বলতেছেন, ও মূসা বাজারের মধ্যে চলে যাও, বাজারের মধ্যে গিয়ে দেখবা এই কসাই গোশত বিক্রি করে, গরু জবাই করে করে গোশত বিক্রি করে। ওই লোকটাকে তুমি লোকটার কাছে যাও, ওই লোকটাকে দেখলেই, ওই লোকটার ওঠা বসা দেখলেই তুমি বুঝতে পারবা কেন তোমার সাথে জান্নাতে থাকবে। জোরে বললেন সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম চলতে চলতে বাজারে গেলেন, বাজারে গিয়ে দেখতেছে একটা লোক গোশত কুবাইতেছে এবং বিক্রি করতেছে। বলতেছে আসসালামু আলাইকুম। লোকটা উত্তর দিল ওয়া আলাইকুম আসসালাম। বলে আমি আপনার সাথে মেহমান হতে চাই, আপনার বাড়িতে যেতে চাই। কসাই ডাক দিয়ে বলতেছে আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ। কসাই বলতেছে আলহামদুলিল্লাহ। ভালো মানুষ না, মানুষ যদি কারো বাড়ি মেহমানদারি করে তাহলে আল্লাহর রহমত বাড়ির মধ্যে বর্ষিত হয়। যে বাড়ির মধ্যে সবচেয়ে বেশি মেহমান থাকে ওই বাড়ির মধ্যে আল্লাহর রহমত বেশি বর্ষিত হয়। মূসা আলাইহিস সালাম গিয়ে কসাইকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম, আমি আপনার সাথে মেহমানদারি করতে চাই। বলে ঠিক আছে বসেন। মূসা নবী পাশে বসলেন। পাশে বসার পর সারা দিন গোশত বিক্রি করে, গোশত বিক্রি শেষ, সামান্য কিছু গোশত রয়েছে, গোশতটা আপনার পুটুলি বাঁধছে। আপনার ওই গোশতগুলি পুটুলি বাঁধা মূসা নবীকে বলেন চলেন আমার সাথে, আমার বাড়িতে যাবেন। মূসা নবী ওই লোকের সাথে হাঁটতে 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 অনেক দূর বাড়িতে গেলেন। বাড়িতে যাওয়ার পর দেখতেছে এলাকার মধ্যে ওই বাড়ির মধ্যে আর কোনো মানুষ নাই, কেউ নাই, কেউ নাই। বাড়ির দরজা খুললেন, খোলার পর দেখতেছে একটা রুমের ভিতরে একজন মহিলা, বৃদ্ধ মহিলা, একজন বৃদ্ধ মহিলা চাটির মধ্যে পড়ে রয়েছে। আপনার বৃদ্ধ মানুষ, আপনার ওই লোকটা আপনার প্রস্রাব পায়খানা করে বিছানাগুলি নষ্ট করে দিয়েছে, প্রস্রাব পায়খানা করে বিছানা নষ্ট করে দিয়েছে। মূসা আলাইহিস সালামকে বললেন আপনি ওই পরিচয় দিচ্ছেন। মূসা নবী ওই লোকের পরিচয় দিচ্ছেন, আপনি ওই রুমে যান, আপনি রেস্ট করেন। আমি আমার ঘরের মধ্যে কোনো মহিলা দেইরা কোনো মহিলা নাই, আমার ভাইও নাই, আমার বউ নাই, বোনও নাই, বাবাও নাই। আমার শুধু আছে বলতে আমার শুধু একমাত্র আমার মাও আছে। জোরে বলি সুবহানাল্লাহ। শুধু আমার একমাত্র আমার মা আছে, মা ছাড়া আর কেউ নাই। আপনি একটু ধৈর্য ধরেন, ওই রুমের ভিতরে আরাম করেন, আমি আপনাকে খাবারের ব্যবস্থা করব, আমি নিজে পাক করব, পাক কইরা আপনাকে ডাক দিব। বন্ধুরা বাবাজিরা, গোশত আপনার এক জায়গার মধ্যে রাখলেন, রাখার পর ওই লোকটা কসাই লোকটা গেলেন, গিয়ে মার দ্বারে গেলেন, প্রস্রাব পায়খানা করে বিছানা নষ্ট করে দিয়েছে। বৃদ্ধ উঠতে পারে না, লড়তে পারে না। ওই যুবক সুন্দর করে মাকে ধরলেন, টিউবওয়েলের মধ্যে নিয়ে গেলেন, মাকে সুন্দর করে গোসল দিলেন, ময়লা পরিষ্কার করলেন। সবকিছু পরিষ্কার করার পর ভালো উত্তম সুন্দর একটা মাকে একটা শাড়ি পরাই দিলেন। মাকে শাড়ি পরাইয়া সুন্দর করে বালা একটা বিছানার মধ্যে নিয়ে রাখলেন। রাখার পর ওইদিকে সবকিছু পরিষ্কার করার পর ওই কসাই চুলার মধ্যে আগুন দিয়েছে। গোশত আনেছিল বাজার থেকে, গোশতগুলি পাক করছে, সুন্দর করে ভাত পাক করলো, তরকারি পাক করলো, সমস্ত কিছু পাক করে সবার আগে 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 তো মেহমান খাওয়াইবার কথা, কিন্তু আগে মেহমানরে না খাওয়াইয়া মারে খাওয়াইছে। মেহমানের দ্বারে যায় নাই, মেহমানের দ্বারে না গিয়ে উনি কি করলেন, আগে ভাত নিয়ে গোশতর টুকরা নিয়ে ঝোল নিয়ে প্লেট নিয়ে মার কাছে গেলেন। মার কাছে বৈশা মাকে আগে খাওয়াইলেন, মাকে তৃপ্তি সহকারে খাওয়াইলেন। খাওয়ানোর পর ওই বৃদ্ধ মা আল্লাহর কাছে হাত উঠাই দিয়েছে, ও আল্লাহ, আমার এই সন্তানটা যেন মূসা নবীর সাথে জান্নাতে থাকে।
আমার এই সন্তানটা যেন মুসা নবীর সাথে জান্নাতে থাকে। এইদিকে মুসা নবী, ওইদিকে আড়াল থেকে কিছু কিছু দেখতেছে। মনে মনে মুসা নবী বলতেছে যে এই জন্যই তো আমার আল্লাহ তাআলা বলেছে ওই সন্তানটা আমার সাথে জান্নাতে থাকবে। মায়ের প্রসবের কালে বুক বাইসা যায় নয়ন জলে গো, মায়ের প্রসবের কালে বুক বাইসা যায় নয়ন জলে গো, বলে আমায় আল্লাহ নিয়ে যাও গো, সন্তানের নিও না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। মায়ের প্রসবের কালে বুক বাইসা যায় নয়ন জলে গো, বলে আমায় আল্লাহ নিয়ে যাও গো, সন্তানের নিও না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। আজাদ তো আগে অপেক্ষা করছি, বারে বারে আজাদ করতে পরে বুড়ি পড়বে। আজকে দেশকে তো মুসা নবী দেখলেন, সব কিছু দেখতেছেন যে বৃদ্ধ মা মহিলায় পড়ে রয়েছে, বিছানা নষ্ট করে ফেলেছে, সুন্দর করে উত্তম করে আপনার গোসল করাইয়া মাকে সাবান দিয়ে ডইল্লা পরিষ্কার করে পরিষ্কার সুন্দর জামা পরাইয়া আপনার মাকে নিয়ে একটা সুন্দর বিছানার মধ্যে বসাইলেন। বিছানার মধ্যে বসাইয়া আবার ওই সুন্দর গোস্তর তরকারি দিয়ে মাকে খাবার খাওয়াইলেন। মা দোয়া করলেন আমাকে, আমার সন্তানকে যেন ওই মুসা নবীর সাথে জান্নাত দেন। জোরে বলি সুবহানাল্লাহ। মুসা নবী আর কোনো প্রশ্ন নাই, উত্তর হয়ে গেছে, উত্তর পাওয়া গেছে। মা খুশি তো আল্লাহ খুশি, বাবা খুশি তো আল্লাহ খুশি। এখন আমি বলবো আজকে যারা এই এলাকার মধ্যে সারা বাংলাদেশে মা বাবারে যারা আদর করে না, যত্ন করে না, তাদের জন্য আল্লাহ তাআলা তাদের সাথে বেজার, তাদের সাথে গুসা। আমি বলবো যুবক ভাইদেরকে বলবো, পর্দানিসীন মা বোনদের বলবো, আপনারা আপনাদের শাশুড়ির সাথে ভালো ব্যবহার করবেন, আপনাদের শাশুড়ির সাথে ভালো ব্যবহার করবেন। আজকে যদি আপনার শাশুড়ির সাথে ভালো ব্যবহার করেন, আপনার পুতের বউ আপনার সাথে ভালো ব্যবহার করবে, ঠিক কি না? হাদিসের মধ্যে এসেছে قال رسول الله صلى الله عليه وسلم من زار قبري والدين في كل جمعة غفر الله وكتب بالرا رواه বাইহাকি। বাইহাকি শরীফের মধ্যে রয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই সন্তান শুক্রবারে মা বাবার কবর জিয়ারত করবে, ওই সন্তানকে আল্লাহ তাআলা তার জীবনের গুনাহ maaf করে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। গফারাল্লাহ, আল্লাহ maaf করবেন। ওয়া কাতাবা বিররাহ, আল্লাহ তাকে ওই জীবনের গুনাহ maaf করবেন এবং তাকে নেককার সন্তান হিসেবে ঘোষণা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। প্রত্যেক শুক্রবারে যদি কোনো সন্তান তার মা বাবার কবর জিয়ারত করে, কবরের পাশে গিয়ে বলে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, যদি এই ধরনের দোয়া করে করতে 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 একদিন আমার আল্লাহ তাআলা ওই সন্তানকে নেককার সালেহিন বান্দা হিসেবে কবুল করবে। জোরে বলি সুবহানাল্লাহ। অন্য হাদিসের মধ্যে রয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা মিন ওয়ালিদিন বারি ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নাযরা রাহমা ইল্লা কাতাবাল্লাহু লাহু লিকুল্লি নাযরাহু হাজ্জাতান মাবরুরা ক্বালু ওয়া ইন নাযরাহু কুল্লু ইয়াওমান মিয়াতা মাররা ক্বালা নাম আল্লাহু আকবার ওয়া ইতইমান وطيب رواه
মিশকাত শরীফের মধ্যে রয়েছে। সাহাবীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, যদি কোনো সন্তান মা বাবার প্রতি কোনো সন্তান যদি নেক নজরে, ভালো নজরে, উত্তম নজরে কোনো মা বাবার প্রতি যদি একবার তাকায়, তাহলে তার আমলনামায় একটা হজ্জের সওয়াব লেখা হবে। মা মিন ওয়ালিদিন, যদি কোনো সন্তান বারিয়ান জুরু তাকায় ইলাল ওয়ালিদাই, পিতা মাতার দিকে নাজরার রাহমা, যদি কোনো সন্তান মায়ার নজরে, দয়ার নজরে মা বাবার প্রতি একবার, ইল্লা কাতাবাল্লাহু লিকুল্লি নাজরা, যদি কোনো সন্তান মা বাবার প্রতি একবার মায়ার নজরে তাকায়, আমার রাসূল বলেন ওই সন্তানের আমলনামায় একটা কবুল হজ্জের সওয়াব হয়ে যাবে। সাহাবীরা বলতেছেন, ক্বালু ওয়া ইন নাযারা কুল্লু ইয়াউমিন মিয়াতা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা যদি দিনের মধ্যে যদি 100 বার যদি মা বাবার প্রতি যদি মায়ার নজরে তাকাই, মা বাবার প্রতি যদি দয়ার নজরে, মা বাবার প্রতি যদি সুদৃষ্টিতে 100 বার যদি তাকাই, তাহলে কি আমাদের আমলনামায় 100টি হজ্জের সওয়াব হবে? রাসূল বলেন, ক্বালা নাম, হ্যাঁ 100টি হজ্জের সওয়াব হবে। এ বন্ধুরা, যাদের ঘরের মধ্যে মা আছে, যাদের ঘরের মধ্যে বাবা আছে, যাদের ঘরের মধ্যে মা আছে, যাদের ঘরের মধ্যে বাবা আছে, এই তোমার ঘরের মধ্যে জান্নাত আছে রে ভাই। তোমার মার প্রতি তুমি মায়ার নজরে তাকাও, তুমি তোমার বাবার প্রতি তুমি মায়ার নজরে তাকাও। মা বাবার প্রতি মায়ার নজরে তাকাইলে হাদিস মতে তুমি হজ্জের সওয়াব পাইয়া যাইবা। সুবহানাল্লাহ। বর্তমানে হজ করতে হইলে 6 লক্ষ টাকা লাগে। কয় লক্ষ? 6 লক্ষ 7 লক্ষ টাকা লাগে হজ করতে হইলে। আর তোমার হজ দে তোমার ঘরের মধ্যে পড়ে রয়েছে, তোমার হজ তোমার খবর নাই। তোমার ঘরের মধ্যে হজ, মা এবং বাবা তোমার ঘরের মধ্যে তোমার হজ রয়েছে, তুমি তো খবর নাই তোমার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেন, قال رسول الله صلى الله عليه وسلم عن أبي أمامة رضي الله تعالى عنه أن رجلا قال يا رسول الله صلى الله عليه وسلم ما حق والديه على والديه قال ما هما جنتك ونارك رواه ابن ماجه। ইবনে মাজাহ শরীফের মধ্যে রয়েছে, কোন ব্যক্তি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এক ব্যক্তি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সন্তানের উপর তার মা বাবার কি অধিকার রয়েছে? বলছে সন্তান তার মা বাবা জান্নাত, তার মা বাবা জাহান্নাম। জোরে বলেন সুবহানাল্লাহ। যদি মা বাবারে তুমি আদর করতে পারো, যত্ন করতে পারো, আদর করতে পারো, যত্ন করতে পারো, তাহলে তোমার মা হইল তোমার জন্য জান্নাত। আর যদি মার সাথে বাবার সাথে যদি বেয়াদবি আচরণ করো, তাহলে ওই মা ওই বাবাই তোমার জন্য জাহান্নাম। জোরে বলি না নাউযুবিল্লাহ। মা বাবা হলো তোমার জান্নাত, তোমার ঘরের মধ্যে জান্নাত। হন বলবেন যারা জান্নাত হারাইলিছে, মাও হারাইলিছে, বাবাও হারাইলিছে, তারা কি করবে? তারা গিয়ে কয়বরের মধ্যে বলবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। মা বাবা কয়বরের পাশে গিয়ে বললে আল্লাহ খুশি হয়ে ওই ব্যক্তির জীবনের গুনাহ maaf করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে রয়েছে, ক্বালা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাজুলু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আহাক্কা বিহুসনি সাহাবাতি ক্বালা উম্মুকা ক্বালা সুম্মা মান ক্বালা উম্মুকা ক্বালা সুম্মা মান ক্বালা উম্মুকা ক্বালা সুম্মা মান ক্বালা আবুকা। একজন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পৃথিবীর মধ্যে কাকে আমরা বেশি আদর করব, কাকে বেশি মায়া করব, কাকে বেশি যত্ন করব, আদর করব? আমার আল্লাহর রাসূল বলতেছেন, ক্বালা উম্মুকা, তোমার মা। জোরে বলি না সুবহানাল্লাহ। সাহাবীরা তারপরে বলল,
সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ, তারপরে কাকে আমরা বেশি মায়া করব? রাসূল বলতেছেন ক্বালা উম্মুকা, তোমার মা। আবার বলতেছে সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, তারপরে কাকে বেশি মায়া করব? রাসূল বলতেছেন ক্বালা উম্মুকা, তোমার মা। জোরে বলি সুবহানাল্লাহ। একবার, দুইবার, তিনবার হাদিসের মধ্যে মার কথা বলেছে। জোরে বলি সুবহানাল্লাহ। সাহাবী বলতেছেন ক্বালা সুম্মা ক্বালা মান সুম্মা ইয়া রাসূলুল্লাহ, এরপরে কাকে বেশি মায়া করব, মোহব্বত করব? রাসূল বলতেছেন ক্বালা আবুকা, 4 নম্বরে বলতেছেন তোমার বাবাকে মায়া করবে। জোরে বলি না সুবহানাল্লাহ। তিনবার বলছে মায়ের কথা হাদিসে। কয়বার? 3 বার হাদিসে বলছে মায়ের কথা, মাকে সম্মান করো, ইজ্জত করো। চতুর্থবার বলছে তোমার বাবাকে সম্মান করো, ইজ্জত করো। এখন যারা বাবা আছে তারা কি বেজার না? মার কত কর্তৃত্ব রয়েছে সন্তানের প্রতি। মা ওই সন্তানকে 10 মাস 10 দিন মায়ের গর্ভে ধারণ করে, তারপর আবার 2 বছর 2.5 বছর বুকে দুধ পান করায়। কারণ এত সহজ না দুধ পান করানি, 2.5 বছর পর্যন্ত বুকে রাখা। ঠিক কি না? মায় খাবার খায়, সন্তান আপনার প্রস্রাব করে দেয়, সন্তান পায়খানা টয়লেট করে দেয়, কিন্তু মা গিন্নায় না। জোরে বলি না সুবহানাল্লাহ। মা গিন্নায় না। ওই মা ওই প্রস্রাব পায়খানা নিয়ে ওই মায় খাবার খায়, মা একটু গিন্নায় না। মার একটু বিরক্ত লাগে না? একটু বিরক্ত লাগে না? যখন কনকনা শীত যখন হয়, এখন তো ডিজিটাল যুগ, আপনার প্যাম্পাস পরায়, ছোট ছোট বাচ্চারা প্যাম্পাস পরায়, কিন্তু এমন এক সময় আসেন প্যাম্পাস আসেন না, কিছুই আসেন না। আপনার শীতের রাত্রে, গভীর শীতের রাত্রে আপনার ডান পাশের মায়ের প্রস্রাব করে বড়াই দিয়েছে সন্তান, বাম পাশে সন্তান প্রস্রাব করে বড়াই দিয়েছে। বাম পাশেও সন্তান রাখতে পারে না, সন্তানের ঠান্ডা লাগা যাবে। ডাইন পাশেও সন্তান রাখে না, সন্তানের ঠান্ডা লাগা যাবে। মা কি করলেন? সন্তানটা বুকের মধ্যে রাখলেন, সন্তানটা বুকের মধ্যে রাখেন আর চুমা দেয়, আর রাত্র জাগে। এইদিকে মা, এইদিকে আপনার মা সারা রাত্র উজাগরি করে ঘুমায় না। এই বন্ধুরা, বাবাজিরা, 1 দিন নয়, 2 দিন নয়, 40 দিন, 1 মাস, 2 মাস, 3 মাস, 2-3 মাস পর্যন্ত, 2-3 মাস পর্যন্ত মা রাত্রে ঘুমায় না। শিশু যে সমস্ত শিশু থাকে, কারণ যদি ঘুমায় যায় আর ওই সন্তানের উপরে হাত করে যাইতে পারে, সন্তানের উপরে আডু উইটা যাইতে পারে, সন্তানের বিভিন্ন বিপদ আসতে পারে। এই জন্য রাত্রে মায় ঘুমায় না। মায়ের কান্দন যাবদ জীবন, 2-4 মাস বোনের কান্দন রে, ঘরের পরি বাইরের কান্দন কয়েক দিন পর থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। মায়ের প্রসবের কালে বুক বাইসা যায় নয়ন জলে গো, আমায় আল্লাহ নিয়ে যাও গো, সন্তানের নিও না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। লেংরা তোর কানা কোরা হইলে পরে ছেলে, দোলা যাইরা মায় তবে টান দিলয় যে কোলে। ঠিক কিনা? লেংরা তোর কানা কোরা হইলে পরে ছেলে, দোলা যাইরা মায় তবে টান দিলয় যে কোলে। এই বেলালি বেবে বলে জান্নাত হইল মায়ের চরণ তলে রে, আমায় আল্লাহ নিয়ে যাও গো, সন্তানের নিও না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। 10 মাস 10 দিন মায়ে গর্ভে দিলেন টাই, প্রস্রাব পায়খানা আমি মায়ের কোলে করি। ওই মায়ের দুঃখ দিলে
কুদারা রস খাই পায় উঠে রে, ওই মায়ের কষ্ট দিলে কুদারা রস খাই পায় উঠে রে, বলে আমায় আল্লাহ নিয়ে যাও গো সন্তানের নিও না, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। মা হচ্ছে সবচেয়ে মূল্যবান সম্পদ দুনিয়ার মধ্যে। মায় যদি দোয়া করে, বাবাই যদি দোয়া করে, ডাইরেক্ট কবুল হয়ে যায়। যে বলি না সুবহানাল্লাহ। এখন মার কাছ থেকে দোয়া আনতে কি করতে হবে? মায়ের মন জোগাড় করতে হবে, বাবার মন জোগাড় করতে হবে। মার মন জোগাড় করতে হলে আপনার স্ত্রীকে বলবেন, এই গরমের এই ঠান্ডার দিনে মাকে একটু গরম পানি করে দাও, উজু করবে। বাবাকে একটু গরম পানি করে দাও, বাবা উজু করে নামাজ পড়বে। বাবা ঠান্ডার জন্য ঠান্ডা পানি খাইতে পারে না, বাবার জন্য একটু গরম পানি করে দাও। যুবক যারা আছেন আপনাদেরকে আমি এই আহ্বান রেখে মা বোনদেরকে আহ্বান করব, আপনাদের শাশুড়িদেরকে সম্মান করবেন, ইজ্জত করবেন, আল্লাহ আপনাদের সম্মান ইজ্জত বাড়াই দিবেন। আমি আর সামনের দিকে না গায়া আমি এখানে আমার আলোচনা শেষ করব, কারণ আজকে মসজিদে মসজিদে প্রত্যেকটা মসজিদে আপনার ইবাদত বন্দি করবে মানুষ এবং নামাজ পড়বে। আমরা সকলেই মসজিদে গিয়ে নামাজ পড়ার চেষ্টা করব। আজকের রাতটা অত্যন্ত গুরুত্বপূর্ণ রাত্র, যে রাতে আপনি আমার সকলের জীবনে গুনাহ মাফ করবেন আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা যেন আমাদের সকলের জীবনে গুনাহ মাফ করেন এবং আজকের মাহফিলকে কবুল করেন। এবং যারা আজকের মাহফিল সাজাইছেন, যারা কষ্ট করছেন, পরিশ্রম করছেন, টাকা দিয়েছেন, তাদেরকে আল্লাহ মাফ করেন, সকলে বলি আমিন। বিশেষ করে আমার মুরব্বী আবিদ চাচা, উনি নাই দুনিয়া, ওনার কবরটা যেন আল্লাহ তাআলা জান্নাতের বাগান বানান, সকল বলি আমিন। বিশেষ করে মহব্বতের মানুষ আমার সফিল ভাইয়ের কবরটা যেন আল্লাহ তাআলা জান্নাতের বাগান বানান। এবং আমার আরেকজন মহব্বতের মানুষ ফরহাদ ভাইয়ের কবরটা আল্লাহ তাআলা যেন জান্নাতের বাগান বানান। সকলের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে এখানে আমি আলোচনা শেষ করব। সকলের কাছে আমি দোয়া চাই, আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে সবাইকে সুন্দর এবং সুস্থভাবে দুনিয়া বেঁচে থাকার তৌফিক দান করে, সকলে বলি আমিন। আজকের মাহফিল সুন্দর হোক, সকলে বলি আমিন।